হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আমি তো আজকে রুটি বানাচ্ছি জীবনে ফার্স্ট। কেমন হয় দেখুন। আমি তো প্র্যাকটিক্যালি কোনোদিন বানাই নাই। আর আমার জানা মতে আমার ফ্যামিলি মেম্বাররা যারা আছে এরা যেরকম করে বানায়, আমি মনে মনে ভাইবা ভাইবা যে প্রথমে পানি গরম করা লাগে, তারপরে পানি গরম করার পরে একটু লবণ দিয়ে পানি গরম করার পরে এই এই রুটিটা মানে ময়দা কিংবা এই চালের গুঁড়া দিয়া ফাইন করে করা লাগে। মানে গরম পানির ভিতরে একটু জাল দেওয়ার অবস্থায় একটু নাড়া নাড়া ওটা হইলে তারপরে আমি এই রুটিটা এই যে গোলা বানাই। গোলা বানানোর পরে রুটি দেখছেনই তো, আমি বেলানি দিয়ে কিরকম করে কি করার মানচিত্রর মতনই হয়েছে বাংলাদেশের। দেখেন কত সুন্দর করে তারপরে রুটি ভাজতেছি। কিন্তু না, রুটি গোল হোক আরই হোক, গোল হলে একটু মানে রুটিটা সুন্দর দেখা যায়, আর গোল না হলে অন্যরকম দেখা যায় এটাই। কিন্তু রুটি তো খাওয়া যায়। আর ওই পাশে আমি দেখেন সুজি রাঁধতেছি দুধ দিয়ে, গুঁড়া দুধ আর হলো চিনি দিয়ে, যাই হোক সুজি রাঁধতেছি। আমি আবার মিষ্টি খাইতে পছন্দ করি, অনেক চিনি দিয়া সুন্দর করে বানাইছি। আর দেখেন রুটিটা হয়ে গেছে। রুটিটার কালার এরকম হওয়ার কারণ যে এই রুটিটার মানে এই কড়াইয়ের ভিতরে তেল আসছিল সেই জন্য। তারপরে দেখেন গোলা দিয়ে এই দেখেন আমি কিরকম করে রুটি বানাই জীবনে ফার্স্ট। তারপরে একটা মজা, আর এর মজার বিষয় হলো আজকে হলো শবে বারাত। শবে বারাতের দিন সবাই রুটি মানে খায়, যাই হোক সেজন্য রুটি বানাইছি। দেখেন গোলা দিয়ে কিরকম করে আমি রুটি বানাই। রুটি এটা হইছে বাইরের ভিউ অস্থির, কিন্তু বাইরে তো বাড়াই না ঠিক মতো। আর দেখেন রুটি খাইতেছি, 6-7টা বানাইছি, আমারও চলছে।